যেখানে ভুল নেই সেখানে মাথা নত করবে না, আর যেখানে সম্মান নেই সেখানে কোটিপতি হতে চান আগে এই 4টি আত্মীয়কে জীবন থেকে ব্লক করুন। গ্রামেরা গৃহিণী হয়ে রোজা রেখে টিনের ঘর পরিষ্কার করে বেডরুম কিভাবে গুছিয়ে নিলাম সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। আলহামদুলিল্লাহ। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে শাবানা, ভারতের ছোট্ট একটি গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। কোটিপতি হতে চান আগে এই 4টি আত্মীয়কে জীবন থেকে ব্লক করুন। গ্রামেরা গৃহিণী হয়ে রোজা রেখে টিনের ঘর পরিষ্কার করে গুছিয়ে নিলাম সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। দেখুন, মানে প্রত্যেকদিনই কিছু না কিছু ব্লগ তো তোমাদের কাছে শেয়ার করতে হবে। আমার ব্লগ কিন্তু বিকাল 4টায় প্রত্যেক দিনে আসে, আর আমার ব্লগের কোনো না কোনো অংশ তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো দেখুন, একটা কথা বলছি তোমাদের, কোটিপতি যদি হতে চান আগে এই 4টি আত্মীয়কে ব্লক করুন। এক নম্বর আত্মীয় কি জানেন? 1 নম্বর আত্মীয় নেগেটিভ দেবে তোমাকে, যে হ্যাঁ তোমার দ্বারাই এই কাজটা হবে না, তুমি পারবে না। 2 নম্বর হচ্ছে ওই আরেকজন আত্মীয় আছে, তোমাকে এসে বলবে তোমার কথা, খুব ভালো ভালো কথা বলবে, আর ওই তোমার কথায় আবার অন্যর কাছে গিয়ে খুব বাজেভাবে বানিয়ে ছানিয়ে বলবে। 3 নম্বর হচ্ছে আর এক আত্মীয় আছে, তোমার কাছে টাকা ধার করতে আসবে। টাকা ধার যখনই দিবেন, মানে জয়বারে আসবে, যতবারে আসবে ততবারে তুমি দিবি। একদিন যদি না করে দাও তখনই কিন্তু তোমার পাশ দিয়ে হাঁটাই বন্ধ করে দেবে। আর 4 নম্বর হচ্ছে মানে তোমাকে এমন দেখাতে হবে যাতে তুমি ওকে ছাড়া, তুমি ওই আত্মীয়কে ছাড়া তুমি চলতে পারো। আর এক আত্মীয় আছে যে ও ভাবে যে হ্যাঁ আমাকে ছাড়া ওর চলবেই না, কিন্তু তোমাকে দেখিয়ে দিতে হবে ওকে ছাড়াই তুমি জীবন যাপন করতেছো, কীভাবে সংসার মেনটেন করতেছো আর কি। এটাই হচ্ছে মেন কথা। আর গুছিয়ে কাজ করাটা আমার খুব ভালো লাগে। সকালবেলায় উঠে আমি কিন্তু বিছানাটাই আগে করি, সবার প্রথমে আমি বিছানাটাই করি, কারণ লুকটাই আগে বিছানার দিকে যায়। আমার হোক আর যে কারোই হোক, প্রত্যেক মানুষেরই কিন্তু কোনো আত্মীয় স্বজন যে কেউ হোক না কেন, লুকটা কিন্তু আগে বিছানার দিকে যায়। হ্যাঁ, তখন কিন্তু যদি বিছানাটা ঠিক ফ্রেশভাবে করা থাকে তখন কিন্তু ভালো লাগে। আর বিছানাটা যদি ফ্রেশভাবে করা না থাকে তাহলে কিন্তু কেমন যেন মেড়ে লাগে, ভালোই লাগে না। তো সেই জন্য আমি ঘুম থেকে উঠে আগে বিছানাটা করার চেষ্টা করি, আর কয়েকটা কাপড় চোপড় আছে সেগুলো গোছানোর চেষ্টা করি আর কি। মানে এটা কাপড় ছড়িয়ে দিলাম কারণ ওটা মানে ন্যাকড়া ছড়িয়ে দিলাম, ওটা হলো ওই মশলার ডিব্বা মোছার জন্য বা কিচেন মোছার জন্য, ওইটাই আর কি। তো এইগুলো হাজব্যান্ড বাসায় চলে এসেছে, হাজব্যান্ডের কাপড় চোপড়গুলো ধুয়ে দিচ্ছে, আমারগুলো ধুয়ে দিয়েছি। তো মানে আমি ধুয়ে দিয়ে শুকিয়ে এনে রাখি, যখন আর কি অবসর টাইম পাই তখন কিন্তু বেশি কাপড় হলে আমি বিছানায় বসে একেবারে আরামসে গুছিয়ে নিই, আর কম কাপড় চোপড় হলে কিন্তু আমি মানে ওই দাঁড়িয়ে গুছিয়ে নিই। তো যাই হোক, সংসারের কাজ থেমে থাকার নয়, রোজা রেখে টিনের ঘর বাড়ির কাজকর্ম কীভাবে আমি করি সেটাই তোমাদের কাছে শেয়ার করতেছি। রোজা তো রাখতে হবে, আজ সহ রোজা গেল, 11টা রোজা গেল আজকে সহ আর কি। ধীরে ধীরে মানে কোনো মালুম হয় না। এই রোজার মাসটা হচ্ছে আল্লাহর কাছে সব সময় মানে গোনা মাপ চাবার মাস। এই মাসে যত তুমি আল্লাহর ইবাদত করবে তত তোমার আমলনামায় লিখিত হবে। সেই জন্য বলছি সময় থাকতে সময়ের কদর করুন, কারণ দেখুন টাকা পয়সা আজ আছে কাল নেই, কিন্তু সেই আমলটা কিন্তু সাথে যাবে, সেই আমলটা কিন্তু আমাদের ধরে থাকতে হবে, সেই আমলটা আল্লাহর জন্য করতে হবে আর কি। নিজের শরীরও ফ্রেশ থাকে। দেখুন, আমরা যে এক্সারসাইজ করি, সেই এক্সারসাইজ না করে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ যদি দাঁড়িয়ে পড়ি তাহলে এক্সারসাইজের বাপ হবে। এটাই হচ্ছে মেন কথা। মানুষ যে জিমে যায়, এখানে যায় ওখানে যায়, টাকা খরচ করে, কিন্তু যদি 5 ওয়াক্ত নামাজ টাইম পড়ো দাঁড়িয়ে, তাহলে কিন্তু নিজের শরীর সবসময় সুস্থ সবল থাকবে। এটাই হচ্ছে মেন কথা।
তো এবার দেখুন আমি টিনের ঘরটা কীভাবে ঝাড়াঝাড়ি করতেছি, টিনের বেড়াটা কীভাবে ঝাড়াঝাড়ি করে নিচ্ছি। টিনের ঘর হোক আর কিসের ঘর হয় হোক, একটু যদি ঝাড়া মোছা চকচকে ঝকঝকে থাকে তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। আর যদি ঝাড়া মোছা না থাকে বা চকচকে ঝকঝকে না থাকে তাহলে কিন্তু মেড়মেড়ে লাগে, ভালোই লাগে না, খুব খারাপ লাগে। তো এই যে দেখুন এভাবে আমি যদি ক্যামেরার সামনে করি কোনো দিন আমি অফ ক্যামেরায় বেশিরভাগই করি। যেদিন আর দেখা গেল তোমাদের একটু দেখাবো সেদিন আর কি দেখাই। প্রত্যেকদিন আমি একবার হলেও কিন্তু টিনের এই বেড়াটা চকচকে ঝকঝকে করি, মুছে নেই, মানে শুকনো ন্যাকড়া দিয়ে। ডিপ ক্লিন করার প্রশ্ন ওঠে না, এটাই হচ্ছে মেন কথা। আর যে আমার ছোট্ট বারান্দা আছে ওগুলো ঝুল ঝাড়া কিন্তু আমি প্রতিদিনই করি না, ঝুল ঝাড়াটা সপ্তাহে একদিন 10 দিনে একদিন এরকম করে থাকি। তো সেই আর কি। তো কত টাকা এ মাসে জমিয়ে নিলাম, কত টাকা সঞ্চয় করলাম সেটাই আর কি। এখানে দেখতে পাচ্ছেন 3000 টাকা আছে। তো আমি মানে কম এই মানে প্লাস্টিকের ব্যাংকটা কিন্তু আমার ভর্তি হয়েছে। এখন মাটির ব্যাংকটা আমি 10 টাকা 5 টাকা করে আমি কয়েন ফেলতেছি মাটির ব্যাংকটা, এটা ভর্তি হয়ে গেছে। যাই হোক এখানে 3-4 হাজার টাকা এ মাসে জমিয়েছি আলহামদুলিল্লাহ। কোনো মাসে 4000ও হয়, 3000ও হয়, কোনো মাসে 2000ও হয়, কোনো মাসে 5000ও হয়, কোনো মাসে 10,000ও হয়, এরকম পরিস্থিতি। হ্যাঁ, তো যাই হোক আমরা যদি সবসময় অল্প অল্প করে নিজে একটু সঞ্চয় করে রাখার চেষ্টা করি তাহলে কিন্তু মানে এর যে কোনো বড়সড় বিপদ থেকে নিজেকে উদ্ধার করতে পারবো বা নিজের ফ্যামিলিকে উদ্ধার করতে পারবো, এটাই হচ্ছে মেন কথা। তো চলো দেখতেই থাকো ব্লগটা, আশা করি খুবই ভালোই লাগবে। এই ছোটো বাক্সটা আমি ওই 10 টাকি 20 টাকি 50 টাকি নোটগুলো রাখি, ছেঁড়া ফাড়া মানে যেগুলো আর কি ময়লা কালো টালো সেগুলো রেখে আমি কি করি জানো, যেগুলো ময়লা একটু ছেঁড়া ময়লা কেমন যেন দেখতে টাকা, সেগুলো টাকা আমি শেষ করে দিই। আর যেগুলো একেবারে নতুন কসকসে সেইগুলো আমি রেখে দিই বাবা, সেগুলো আমি কাউকে দিতে চাই না। প্রত্যেক মানুষই কিন্তু, আমার ক্ষেত্রে এরকম না, প্রত্যেক মানুষই নতুন টাকা রাখতে চায়, পুরান টাকা দিতে চায়, এটাই হচ্ছে মেন কথা। তো সেই জন্য সময় থাকতে সময়ের কদর করো। কোটিপতি যদি হতে চান এই 4 ধরনের মানুষ থেকে দূরে থাকুন, যারা দেখবেন তোমাকে নিয়ে বেশি আনাগোনা সমালোচনা করতেছে, জানবে যে তোমার জীবনের সার্থক তোমার হয়েছে, তুমি ভালো টাকা ইনকাম করতেছো। এটাই হচ্ছে পিঠ পিছে মানুষ কিন্তু নানান বদনাম করে, এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক বেশি যখন মানুষের সাথে মেলামেশা করবেন তখনই কিন্তু ডিসপুট বেরোবে, তখনই কিন্তু কথার ভুল বেরোবে, তখনই কিন্তু সব কিছু হবে। ওই জন্য মানুষের সাথে মেশো খুব সিম্পলভাবে, না বেশি না কম। দরকার হলে কারো বাড়ি যাই আমি, দরকার না হলে আমি কারো বাড়ি যাই না, এটাই হচ্ছে মেন কথা। বিনা কারণে আমি কারো কোথাও যাই না। আমার যেখানে 10 টাকা ইনকাম হবে আমি নিজেকে সব সময় ব্যস্ত রাখতে চাই, এটাই হচ্ছে মেন কথা। নিজেকে ব্যস্ত যদি রাখি তাহলে কিন্তু 10 টাকা হলেও আমি মুখ দেখতে পারবো, মেন কথা হচ্ছে এইটাই। তো চলো এই যে দেখতেই পাচ্ছেন আমি শুকনো মশলার জারগুলো এভাবেই মোছামুছি করে নিচ্ছি। শুকনো মশলার জারগুলো এভাবে মোছামুছি করে নিলে বেশ ভালোই থাকে, মানে সহজে আর কি ডিপ ক্লিন করার কোনো প্রশ্ন ওঠে না। তো আমি মানে দিনে একবার হলে এইভাবে মোছামুছি করার চেষ্টা করি। আর এই মানে রোজা বেরিয়ে আমি যে ঠান্ডার যে পোশাকগুলো আছে জ্যাকেট ফ্যাকেটগুলো হলো ভালো করে ধুয়ে শুকিয়ে তারপরে আলমারিতে রেখে দেবো, একেবারে আগামীতে ঠান্ডায় বের করব। আর গরমের দিনে এই কারণে ভালো, গরমের দিনে বেশি কাপড় চোপড়ে গ্যাঞ্জাম হয় না, ঠান্ডা দিনে কিন্তু বেশি কাপড় চোপড় এলোমেলো বিছানা পাটি একেবারে কী বলবো আর, মানে গরমের দিনে ফ্যান চলবে, বিছানা থাকবে, মানে বিছানার মধ্যে কোনো কাপড় চোপড় থাকবে না, বাস। যার এসি থাকে তাদের তো খুবই ভালো, যাদের এসি নেই তাদেরই তো মরণ দশা। এবার আমি কি করব, মানে এই গরমের মধ্যে একটা হ্যাভেলসের স্ট্যান্ড ফ্যান নেব, ওই 3500-3400 টাকা দাম, ওইটা আর কি নেব। উপরের ফ্যানটা তো আছে একটা হ্যাভেলসের যদি ফ্যান নেই একেবারে খুব হাওয়া দেয়, আমার একটা ভাই নিয়েছে, বড় ভাই নিয়েছে, আমার খুব পছন্দ, সেটা আর কি এইবার নেব আর কি, টাকা জমিয়ে 3 মাস 4 মাস 3 মাসের যদি লক্ষ্মীর ভাণ্ডার আমি তুলি তো 1,500 করে 4,500 হবে। তো ওইটা টাকার থেকে আমি কিন্তু নেব একটা, ওই জন্যে তুলব না। মোট কথা আগের মাসের টাকা তুলেছি 1,500, তো এ মাসের 2 মাসের টাকা তুলব না। 2 মাসের না তুললে মনে করো ফাল্গুন মাস বাদ দাও, চৈত বৈশাখ, মানে বৈশাখে তো অত গরম হয় না,
জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদর এই 4 মাস কিন্তু খুব গরম, খুব গরম। বৈশাখ মাসে অত গরম হয় না। তো ফাল্গুন মাস বাদ দাও, তুলেছি চৌদ বৈশাখ, তো 2 মাসের টাকা হবে 3000, আর আমি 1000 টাকা ভর্তি দেবো। 1000ও লাগবে না, 3000, 400-500 টাকা দিলেই হয়ে যাবে। তো দেখুন গোলা রুটি বানিয়ে নিলাম। গোলা রুটি আমারও খুব পছন্দ, আমার ছেলে মেয়েরও খুব পছন্দ। এই যে আব্বা দুধ দিয়েছে, সেই দুধ গোলা রুটিতে দিয়েছি। এখানে মাছ আছে, তো মাছ বানাবো, আর ভাতও হয়েছে অলরেডি। আর এই যে দেখুন গোলা রুটি দিয়ে আমি কিন্তু চেহারিতে খাই, আবার ইফতারিও খাই, কোনো দিন চিরা ভিজিয়ে খাই। এই যে দেখুন এখানে মাছ আছে, আর এখানে বেগুন দিয়ে মাছের ঝোল হবে, কাঁচা লঙ্কা দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল করব, 2-3 পিস, আর ডিমও দিয়েছি মাছের। আর হাজব্যান্ডের জন্য মাছ একটু মাখা মাখা করব, কষিয়ে রান্না করব। তো যাই হোক, মেয়ে আর আমি মাছের ঝোল পছন্দ করি। তো চলো টাটা, আল্লাহ হাফেজ।